হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটল। কোন কোন দপ্তর এই বেতন বৃদ্ধি ঘটল তা আজকের ভিডিওতে জানতে পারবেন। এই দপ্তরগুলি সত্যি কি বেতন বৃদ্ধি ঘটেছে? এর মধ্যে কি এসএসকে, এমএসকে, ডিইও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য যে দপ্তর রয়েছে সে দপ্তরগুলি কি রয়েছে? মূলত 100 দিনের কাজের প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা বিভিন্ন শ্রেণীর চুক্তিতে নিযুক্ত কর্মীদের এই বেতন বৃদ্ধিটা কিন্তু ঘটেছে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন যে দপ্তর রয়েছে তা থেকে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। সেখানে জানানো হয়েছে যে নয়া বেতন আগামী মার্চ মাস থেকে কার্যকর হয়ে গেছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের শুরু বেতনের তুলনায় সংশোধিত হয়েছে বেতন। এবং সেক্ষেত্রে 100 দিনের কাজের প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সমস্ত রকম কাজ তাদেরকে দিয়ে করানো হয়। এবং এখানে বলা হয়েছে যে পঞ্চায়েত কর্মী যে পুলক রায় তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামী দিনে এই 100 দিনের প্রকল্প আরও মানুষকে কাজ দেওয়া হবে। এই প্রকল্পের কর্মীদের ভাতা বৃদ্ধি হলো এটি চালানোর ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ একটা কর্মচারীর বেতন বৃদ্ধি ঘটলে সে কিন্তু কাজকর্ম আরও ভালো করবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী এখানে বলেছেন যে বেতন বৃদ্ধি জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন দপ্তরের চুক্তিতে নিযুক্ত কর্মী এবং তাদের বকেয়া প্রাপ্য যে টাকাটা সে টাকাটা তাদের কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি তাদের বেতন ভাতাটা বৃদ্ধি করা হয়েছে। 100 দিনের কাজের প্রকল্প বিভিন্ন স্তরের চুক্তিতে নিযুক্ত কর্মীরা কাজ করেন। রাজ্য, জেলা, মহকুমা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সব স্তরের কর্মীরা নিযুক্ত করা হয়। কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকা কর্মীদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। মূলত প্রকল্প রূপায়ণ করতে এখানে তথ্য প্রযুক্তি ব্যাপক প্রয়োগ করতে হয় এবং যাবতীয় রিপোর্ট, ছবিসহ নথি অনলাইনে কিন্তু তারাই আপলোড করে যান। তা সত্ত্বেও তাদের কিন্তু বেতন বৃদ্ধি ঘটছিল না এতদিন ধরে। তবে দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে, কারণ তাদের চুক্তিতে বা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীর অবশেষে বেতন বৃদ্ধি ঘটল। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে। পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 20টি শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে প্রায় 20,000 করে। এমএসআই কনসালট্যান্ট, ডাটাবেস ম্যানেজার, ইএফএমএস কোঅর্ডিনেটর, তাছাড়াও রয়েছে বিভিন্ন দপ্তর যাদের মাসিক বেতন ছিল 35,000 টাকা তা বেড়ে হয়েছে 65,000 টাকা। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন ছিল 36,000 টাকা তা বাড়িয়ে 66,000 টাকা করা হয়েছে। গ্রাম রোজগার সহায়কদের বেতন ছিল 12,000 টাকা, তা থেকে বেতন এক ধাক্কায় 25,000 করা হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে আরও যে চুক্তিভিত্তিক গ্রাম রোজগার সহায়ক বলতে জিআরএসদের বেতনেও কিন্তু এখানে বৃদ্ধি ঘটেছে। তাছাড়াও ভিলেজ লেভেলে যে এন্টারপ্রাইজের বেতন 10,000 টাকা ছিল তাদের 20,000 করা হয়েছে। অর্থ দপ্তরে অনুমোদন দিলে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে বলে পঞ্চায়েত দপ্তরে জানিয়েছে। তো অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটল। 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মূলত এই বেতন বৃদ্ধিটা ঘটেছে। তো কাদের বেতন বৃদ্ধি ঘটেছে সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।